হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ফটোশপ CS7 ভার্সনটি নিয়ে। আর এখান থেকে যে আমরা আজকে যে কাজটি দেখাবো সেটা হলো আমাদের জেপিজি থেকে আপনার যে ফন্টের সাইজটা, অ্যাকচুয়ালি সাইজটা কেমন করে বের করতে হয় এই বিষয়টি নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আর এখান থেকে আপনাকে বলে দিই, আপনি যদি ফটোশপ যে CS7 অথবা 8 ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার জন্য একটু ভালো হবে। আর যদি অন্য কোনো ভার্সনের ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে আপনি করতে পারবেন, এমনটা আহামরি না যে আপনি করতে পারবেন না। আর ফটোশপ CS7 অথবা CS8 কেমন সেটা আপনারা খুব ভালো রকম জানেন, তাই আমি আপনাদের আমি এভাবে কিন্তু একটু করে দেখাবো। ওকে, তাহলে বন্ধুরা এখান থেকে শুরু করি। যে আমার প্রথমে আমি একটু অক্ষর আমি চেপে নেব। আমি যদি আপনার ফন্ট যদি অন্য কোনো সাইজ হয় তাহলে আপনি তো ফন্ট অন্য কোনো সাইজ করে নেবেন। আর যদি ফন্ট যদি পেয়ে যান তাহলে আপনাকে কিন্তু এখানে ক্লিক করলাম এবং ক্লিক করে আমাকে কি লিখতে হবে, SS, মনে করেন SS দিলাম। দেওয়ার পরে ঠিক এটাকে আমি টেনে নিয়ে আসবো এবং এটার পরে রেখে দেবো। রেখে দিয়ে আমাকে দেখতে হবে যে আসলে আমার কোনো ফন্ট আমার কোনো বড় ছোট আছে কিনা, কোনো সাইজে কোনো বড় ছোট আছে কিনা। আপনি আপনি যদি মনে করেন যে না, বড় ছোট নাই তাহলে আপনি তো সাইজটা হয়ে গেল। আপনি 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 বুঝতে পারবেন যে আপনার কোন সাইজের ফন্টটা প্রয়োজন আছে অথবা কত কত এখানে আছে। আপনাকে আমি দেখাই দিই এখানে এখানে কোন সাইজের ফন্টটি আছে। আমি ক্লিক করলাম, ক্লিক করে টিক মার্ক দিয়ে দিলাম এবং এখানে আছে আমার আমার 11 অথবা 12-র কাছাকাছি। এখানে যদি আপনি 12 সাইজের ফন্টও দেন তবু আপনি এখানে কিন্তু আপনি কাজও করতে পারবেন। দেখেন আমি 12 সাইজ করে দিলাম। দেখেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু সমান সমান হয়ে গেছে। দেখেন একইবারে হুবহু মিলে গেছে। এখানে আমার 12 ফন্ট ইউজ করা হয়েছে। আমি আমি এই ফন্টে কিন্তু বুঝতে পারলাম যে আমার এখানে 12 ফন্ট ব্যবহার করছি আমরা। আর এখান থেকে আপনি এভাবে কিন্তু আপনি সাইজগুলো কিন্তু আপনি সুন্দর করে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি এভাবে যদি করে দেন, আপনি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে যদি আমি আবার যদি আবার একটা লিখে দিই, আমি যদি VA এটা দিলাম। দেওয়ার পরে আবার যদি আমি যদি ফন্টটা এরপরে রাখি তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার ফন্টটা আমার সেই 12 সাইজের ফন্টই আছে। বলতে আমার অ্যাকচুয়ালি আমাদের যে টিকার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে 12 ফন্টই ব্যবহার করা হয়েছে। আপনি এখানে দেখছেন। আপনি 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 যদি সংখ্যা করতে চান আপনি সংখ্যাগুলো করতে পারবেন। এখান থেকে আপনি সংখ্যাটা যদি করতে চান আপনি সংখ্যাটা করে দেন এবং এখানে ওকে বাটনটা প্রেস করে দেন। ওকে ওকে দেখেন এটাও কিন্তু মিলে গেছে। মানে এখানে আমি আমার টিকার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে 12 সাইজের ফন্ট ব্যবহার করা হয়েছে। আপনি এভাবে যে কোনো জেপিজি ফাইল থেকে আপনি আপনি আপনার ফন্ট অ্যাকচুয়ালি যে ফন্টের সাইজটা সেটা আপনি এভাবে মেজারমেন্ট করে আপনি বের করে নিতে পারবেন। ওকে, আপনার যদি অন্য কোনো সমস্যা হয় তবে আপনি কমেন্ট করতে পারেন। আর আপনার যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে, যদি আপনাদের কোনো সমস্যা নিয়ে কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং চেষ্টা করবো আপনার সেই কমেন্টের উত্তর করা। আর যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।